Hello, how are you, my dear friends? Welcome to day 3 of our English learning journey. Today, we will learn some easy and powerful English sentence you can use every day. Ready to speak with confidence? চলো শুরু করি, লেটস স্টার্ট। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ইংরেজিতে অতি দুর্বলদের জন্য। আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে প্র্যাকটিস করুন এবং শিখুন কিভাবে সেন্টেন্স তৈরি করা হয়, কিভাবে আপনি দৈনন্দিন জীবনে কথা বলবেন। সিম্পল ডেইলি সেন্টেন্স নাম্বার 1, আই অ্যাম বিজি নাও। প্রিয় দর্শক, আপনি আমার সাথে বলুন, আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও। আমি এখন ব্যস্ত। আপনাকে যদি কেউ বলে তুমি কি এখন ব্যস্ত, তখন আপনি বলবেন আই অ্যাম বিজি নাও। প্রিয় দর্শক, প্রতিটি সেন্টেন্স আপনি একটি সেন্টেন্স অন্তত 3 থেকে 4 বার করে বলুন, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। বাংলা বলুন এবং ইংলিশ বলুন, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। আমরা ডেলি বাই ডেলি একটু একটু করে শিখব এবং আপনি যদি একটি সেন্টেন্স শিখেন ডেলি 365 দিনে যদি আপনি 365 সেন্টেন্স শিখতে পারেন তাহলে এইভাবে অনেকগুলো সেন্টেন্স হয়ে যাবে। প্রিয় দর্শক, সেন্টেন্স নাম্বার 2, আমি খেতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ইট, আই অ্যাম গোয়িং টু ইট, আই অ্যাম গোয়িং টু ইট। আমি খেতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ইট। আপনি যদি খেতে যান, কোথায় যান, কোথাও যেতে, কোথাও খেতে, কোথাও আসতে, যেতে, এভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। আই অ্যাম গোয়িং টু, টুর পরে আপনি খালি শুধু ভার্বটা বসিয়ে দেবেন, তাহলে হবে। সিম্পল প্রেজেন্ট ভার্বটি বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন ইট খাওয়া এবং স্লিপ ঘুমানো এবং হাঁটা ওয়াক। আমি ঘুমাতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্লিপ। এভাবেই সেন্টেন্স তৈরি করবেন। আমার সাথে আবার বলুন, আমি খেতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ইট। আমি ঘুমাতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্লিপ। আমি মার্কেটে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আমি খেলতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য প্লে। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করুন। প্রিয় দর্শক, ডে 3তে আমরা আজকে 2টি সেন্টেন্স শিখব, ভালোভাবে শিখব। এই 2টি সেন্টেন্স দিয়ে আপনি অন্তত কমপক্ষে 10টি থেকে 20টি সেন্টেন্স তৈরি করে আমাকে দেখাবেন কমেন্ট বক্সে। তাহলে দেখা হবে পরবর্তী ডে 4-এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।